দাবি নতুন করে নতুন সরকার উঠতেছে, দাবি নতুন করে নতুন সরকার উঠতেছে, তারা আমাদেরকে মাইনাস করতেছে। কি বসবেন বসা বলছেন কি আছে ভাই? নতুন রাজনীতি বন্ধ হয় না, সবগুলা স্টেকহোল্ডারকে নিয়ে বসে তারপর করতে হবে। ভাই প্রশ্ন করবো নাকি সংবাদ করে বলবেন হামলা করা হলো? একটু বড় করি না ভাই, ভাই পিছনে আসেন, সবাই একটু পিছনে আসি। সংবাদ কর্মীদের ভাই, সংবাদ কর্মীদের উপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সংবাদ কর্মীদের উপরে কোনো কাজ ছিল? অন্যতম স্টেকহোল্ডার প্রাইভেট ইউনিভার্সিটি দাবি আমরা নতুন করে প্রাইভেটের অবদান তারা কি জানে না? তারা কি ভুলে গিয়েছে প্রাইভেটের অবদান? 19 তারিখের পরে তারা কোথায় ছিল? তাদের হলগুলো বন্ধ ছিল। আমরা জানি, জাতি জানে আমরা কি করেছি। তাহলে আমাদেরকে কেন মাইনাস করা হলো? দাবিকে জবাব দিতে হবে আজকে এইখানে এসে এর জবাব দিয়ে যেতে হবে। আমাদের পরবর্তীতে কিন্তু তারা চলে গেল 18 তারিখের পরে মনে করুন যখন আপনাদের হলগুলো বন্ধ ছিল তখন আপনারা কইছিলেন, যখন পালিয়ে গেছেন বিদ্যুৎ ভাইয়ের মতো তখন কইছিলেন পালিয়ে গেছেন। আমরা ছিলাম আপনাদের সাথে, আপনারা প্রাইভেটের রক্তের সাথে আপনারা বিক্রি করছেন। আজকে আমরা দেখতে পাচ্ছি প্রাইভেট ভাবে সব ছেলেরা বাটপার আমাদের উপরে হামলা করেছে, আমাদের বন্ধুদের উপরে আমাদের ভাইদেরকে সে ঘাট ধাক্কা দিয়ে বের করতেছে। এটা তো আসলে এখন কি বোঝা যায়? দাবি এনে দর্শক না ওদের মেরে গায়ে হাত দিছে না, বিক্রি করা হয়েছে। আমরা ধাবির সিন্ডিকেটকে ভেঙে দিব এবং গুড়িয়ে দিব। আজকে আপনাদেরকে হুঁশিয়ারি আমরা কে বলেন? আমরা কে? আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়। আমরা কে? আমরা কে? প্রাইভেট। আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে এত প্রাইভেট বিশ্ববিদ্যালয় যদি আন্দোলনে না আনতো, আপনি একদম 19 তারিখে তারা যখন ঘরে ফিরে গেল আমাদের 68 স্টেকহোল্ডার ছিল জুলাই গণঅভ্যুত্থানে, সবাই এখানে মতামতের ভিত্তিতে তারপর তারা কমিটি গঠন করে। তারা তো বলছে যে সবার সাথে বসে একটা ওইটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় না। আপনি জুলাই গণঅভ্যুত্থানে দেখেন প্রাইভেট বিশ্ববিদ্যালয় আপনি ছেড়ে দেন, নন পলিটিক্যাল ছেড়ে দেন। আপনাকে বলতেছি ভাইয়া, আপনি ছেড়ে দেন, ছেড়ে দেন। আপনারা পলিটিক্যাল ইস্যু নিয়ে আসছেন, আপনাদের কি জন্য কি হয়েছে কিছুই জানি। ঠিক আছে, আমার কথা হচ্ছে আমার সামনে একজন ছাত্রকে মারবে, সে প্রাইভেট হোক ঢাকা ইউনিভার্সিটি হোক। আপনি তো আমার সামনে ঢুকাইছে, আপনি পাশ দিয়ে ঢুকাইছে। আমাদের বিলম্বিত হয়েছে। আমরা এসে লক্ষ্য করতে পেরেছি যে আসলে শিক্ষার্থীদের মধ্যে একটা প্রতিযোগিতা রয়েছে, নেতৃত্বের প্রতি একটা উচ্ছ্বাস রয়েছে, নতুন ছাত্র সংগঠনের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ রয়েছে। সেই আগ্রহের জায়গা থেকে সবারই নেতৃত্বের প্রতি একটা বিশেষ আকর্ষণ ছিল। সেই জায়গা থেকে শিক্ষার্থীদের মধ্যে একটা প্রতিযোগিতা চলেছিল। শিক্ষার্থীদের মধ্যে এই প্রতিযোগিতাটা ইতিবাচক প্রতিযোগিতা কিন্তু সবসময় থাকবে এবং আমরা চাই যে ইতিবাচক প্রতিযোগিতা চলমান থাকে। এই ইতিবাচক প্রতিযোগিতা কিন্তু নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদেরকে সহযোগিতা করবে। এবং আপনি লক্ষ্য করবেন যখনই আমাদের কমিটির ঘোষণা হয়েছে তারপরে কিন্তু পরিবেশটা আসলে অনেকটাই শান্ত হয়ে গেছে। আচ্ছা,
নতুন বাংলাদেশে আপনারা, আমি একটু বলি, নতুন বাংলাদেশে আপনারা বললেন সংস্কার পরিবর্তনটা নিয়ে আসবেন, তো আপনারা কি আজকে নতুন যা সূচনা করলেন নতুন সংগঠনের, আপনারা কি পারতেন না ঠিক সময়ে শুরু করে একটা নতুন একটা দ্বার উন্মোচন করতে? কেন আপনারা দেরি করে শুরু দেখুন, করলেন? আসলে এখানে সকলের সাথে সর্বসম্মতি করে আমরা যেহেতু সকলের মতামতকে প্রাধান্য দিয়ে থাকি এবং সকলের মতামতকে প্রাধান্য দিয়ে কিন্তু নেতৃত্বের যে নির্বাচন সেটা বা নেতৃত্বের যে প্রতিনিধিত্ব যাতে সকলের নিশ্চিত হয় সে লক্ষ্যে কিন্তু আসলে আমরা কাজ করে থাকি, যার দরুন সকলের সাথে আলোচনা করতে গিয়ে আমাদের একটু সময় বিলম্বিত হয়েছে এবং আমরা বারবারই কিন্তু সাংবাদিক ভাইয়েরা রয়েছেন, যারা মিডিয়া কর্মী রয়েছেন, তাদের প্রতি কিন্তু আমরা সর্বদাই কিন্তু শ্রদ্ধাশীল এবং তাদের কাছে কিন্তু আমরা ক্ষমা প্রার্থনাও করেছি এবং আবারও করছি যে আমাদের যেই বিলম্বিত সময়টা হয়েছে সেই জন্য আমরা কিন্তু আসলে দুঃখিত। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ একটি স্বতন্ত্র ছাত্র সংগঠন। আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি যারা রয়েছেন সকলের সাথেই আমরা কিন্তু বসেছি, মতামত নিয়েছি। আজকে যারা হয়তো বা তাদের সাথেও কিন্তু মতামত নেওয়া হয়েছে এবং তাদের কিন্তু একটা দাবি কিন্তু ছিল এবং নেতৃত্বের প্রতি তাদের উচ্ছ্বাস এবং আকাঙ্ক্ষা থাকবে, সেটার প্রতিফলন কিন্তু যখন নিশ্চিত হয়েছে তখন কিন্তু তারা কিন্তু সেটাকে মেনে নিয়েছে, আপনারা দেখতে পেয়েছেন। আমরা আর একটা বিষয় বলি, যেটা হচ্ছে আপনারা যে বিষয়টা বললেন এখানে কোনো, আসলে দেখুন এখানে কোনো হামলার ঘটনা হয়নি। এখানে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে যদি কেউ কোনো প্রকার কোনো হামলার সাথে যেই সংশ্লিষ্ট হোক না কেন, সে প্রাইভেট বিশ্ববিদ্যালয় হোক কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় হোক, যেই হোক না কেন, সেই ব্যাপারে আমরা কিন্তু তার সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা এবং হচ্ছে যাতে করে আইনগত যে বিচারিক ব্যবস্থাটা রয়েছে সেটা যত দ্রুত সম্ভব করা যায় সেটা তত দ্রুত আমরা সেটা নিশ্চিত করব। এখানে আমরা দেখতে পেয়েছি যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কিন্তু তাদের মধ্যেও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সুহাসকে কিন্তু কে বা কারা মারধর করেছে সেটা কিন্তু আমরা এখন পর্যন্ত আইডেন্টিফাই করতে পারিনি। সুহাসও কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরেও তো হামলা চালিয়েছে। তারা যদি ধরেন, আমি যেটা বলছি আমরা ইতিবাচক প্রতিযোগিতার কথা বলছি, এখন এই ধরনের কোনো হামলা বা ঘটনা ঘটেনি, কিছুটা মানে প্রতিযোগিতার মধ্যে কিছু ধাক্কাধাক্কি হয়েছে, সেই জায়গা থেকে কেউ কেউ হয়তো আহত ওইভাবে বলা যাবে না, কেউ অসুস্থ হয়ে পড়েছে এবং এই প্রতিযোগিতা আমরা কখনোই চাইবো না, আমরা দ্রুতই এর সংস্কার নিয়ে আসবো।